শুধুমাত্র হাই হুসেন বইলা চিল্লাইলি তো চলবে না। যারা প্রকৃত অর্থে অর্থাৎ যে সত্তা প্রকৃত অর্থে হুসাইনি চেতনা অর্থাৎ কারবালার চেতনা বুকে লালন করে, সেই সত্তা কোনোদিন নামাজ বিমুখ হইতে পারে না। কারবালা আমাদেরকে ইমানের পরে সর্বপ্রথম যেটা শিখাই সেটা হচ্ছে নামাজ। আমি যদি সামারিটা ডিসক্রাইব করি, কারবালার অর্থাৎ 10 মুহররম আশুরার দিনের সামারিটা বর্ণনা করি, সেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শত্রুপক্ষকে বলে যে আজকের রাতটা আমাদেরকে ইবাদত করতে দাও, অর্থাৎ 9 মুহররম এটা বলে। 9 মুহররম দিবাগত রাত্রে পুরো রাত্রে উনি ওনার পরিবার বর্গ নিয়ে ইবাদতে মগ্ন ছিলেন, অতন্দ্র ছিলেন, তারা ঘুমায়নি। এরপর সকাল যখন হয় অর্থাৎ ফজরের সময় উনি ওনার সাথীদেরকে নিয়ে জামাতে সালাত আদায় করছে, ফজরের সালাত। ঠিক সেই সময় শেষবারের মতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শত্রুপক্ষকে ওনার পরিচয় ডিসক্রাইব করে, পরিচয় দিয়ে বলে যে তোমরা কি নবীর আওলাদের সাথে যুদ্ধ করতে চাও, এভাবে বলে ওনার পরিচয় দিয়ে যুদ্ধ বন্ধ করতে চেষ্টা চালায়। কিন্তু ওই পক্ষ থেকে অর্থাৎ শত্রু পক্ষ থেকে ইজিদ বাহিনী থেকে কোন প্রকার কনসিডার করা হয় না। তারপরে যুদ্ধ শুরু হয়ে যায়, সবাই করতে থাকে। ওনার পরিবারবর্গ প্রথম ভিতরে ছিল, অর্থাৎ আহলে বয়তের সদস্যরা ভিতরে ছিল, এবং ওনার পক্ষে যারা ছিল সবাই একে একে যুদ্ধ করতে করতে জোহরের সময় হয়ে যায়। এবং এই জোহরের সময়ও উনি নামাজ ভুলে নাই। উনি সালাতুল খৌফ নামাজের নাম শুনছো কোনোদিন? সালাতুল খৌফ, এই সালাতুল খৌফ অর্থাৎ যুদ্ধ চলাকালে ওনাদের সদস্য একদম কম ছিল। কিছু কিছু বর্ণনায় আসছে যে ওনার পক্ষে যে সাহাবীগণ ছিল, ওই যে নিজের দেহকে ঢাল হিসাবে ব্যবহার করে ওই নামাজের সময় তীর তীর বিদ্ধ হয়েছে, অর্থাৎ তীর খাইছে, একের পর এক তীর খাইছে। আর ইমাম হুসাইন নামাজ পড়াচ্ছেন, অর্থাৎ জামাত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে জোহরের নামাজ। এরপরে কি হলো, নামাজ শেষে একে একে ওনার পরিবার বর্গের আহলে বায়তের সদস্য যারা ছিল সবাই যুদ্ধের জন্য ময়দানে নামে। এক এক করে ইমাম ইমাম হাসানের পুত্র কাসিম ইবনে হাসান উনিও শহীদ হয়, এবং ওনার নিজ ছেলে হুসাইন, ইমাম হুসাইনের ছেলে আলী আকবর নিহত হয়। একটা পর্যায়ে দেখা যায় অর্থাৎ আসরের নামাজের আগ মুহূর্তে দেখা যায় উনি একা হয়ে গেছে, উনি একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। উনি বুঝিয়ে গেছেন যে সেই মুমূর্ষ মুহূর্তেও নামাজ পরিত্যাগ করা যাবে না, নামাজের জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আর আমরা নামাজ বাদ দিয়ে হাই হুসাইন বলি। আহা।